বছরের শেষ দিন আজ নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবের আমেজে মেতেছে পর্যটন কেন্দ্র কক্সবাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আজ বছরের শেষ দিন। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও বছরের শেষ দিনে কোনো ধরনের উন্মুক্ত আয়োজন নেই কক্সবাজারে। তবে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা যেটি বলছেন, আজ কক্সবাজারে প্রায় 3 লাখেরও অধিক পর্যটক অবস্থান করছেন এবং এই যে আজকের যে পর্যটকের সংখ্যা সেটি এই জন্য পর্যটকরা প্রায় সপ্তাহখানেক আগে থেকেই কক্সবাজারের হোটেল মোটেলগুলোতে বুকিং দিয়েছে। এছাড়াও কক্সবাজারের আজকের এই দিনটিকে ঘিরে পুরো কক্সবাজার শহর আসলে নিরাপত্তার চাদরে বেষ্টিত আছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন একটু আগে আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রায় 10টি চেকপোস্ট বসানো হয়েছে পুরো কক্সবাজারের শহর এবং পর্যটন স্পটগুলো ঘিরে। পুরো 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং সেই সাথে রাতের বেলাও এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য টুরিস্ট পুলিশও পুরো কক্সবাজার সমুদ্র সৈকতের প্রত্যেকটি পয়েন্টকে তারা নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে এবং সেই সাথে কক্সবাজারে যে অ্যালকোহল বারগুলো রয়েছে পানশালা, সেগুলো আজকে বন্ধ রাখা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে। এবং সেই সাথে পর্যটন ব্যবসায়ীরা যেটি বলছেন, আসলে এভাবে প্রতি বছরই যে উন্মুক্ত আয়োজন বন্ধ রাখা হচ্ছে সে কারণে অনেকটা পর্যটক বিমুখ হতে পারে কক্সবাজার এই দিনটি ঘিরে। তবে আমরা তার আজ পাইনি। এবারে প্রায় অনেকেই বলছেন যে কি সর্বোচ্চ পর্যটক, বছরের সর্বোচ্চ পর্যটক এখন কক্সবাজারে অবস্থান করছে, যেটি আসলে বলছিলাম যে প্রায় 3 লাখেরও অধিক পর্যটক এখন কক্সবাজারে আছেন এবং সেই সাথে সেন্ট মার্টিনেও প্রতিদিন 2000 করে পর্যটক যাতায়াত করছে এবং অন্যান্য দ্বীপ উপজেলাগুলোতেও আজ পর্যটকের সংখ্যা বেড়েছে। তো এবং সেই সাথে যেটি বলছিলাম, আসলে পুরো কক্সবাজার শহর এবং সমস্ত পর্যটন স্পটগুলোই আজ নিরাপত্তার চাদরে বেষ্টিত। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।